এখন আছি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রত্যন্ত এক চরাঞ্চলের যুবক তাইজুল ইসলাম ২৬ মার্চের আগেও কন্টেন্ট ক্রিয়েটর তাজুকে তেমন কেউ চিনত না। ফেসবুক ফলোয়ার ছিল মাত্র কয়েকশো। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এই পরিচয়কে ছাপিয়ে বর্তমানে তিনি তাজু ভাই 2.0 নামে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই নামেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার একটি পেজ রয়েছে। এবারের মহান স্বাধীনতা দিবসে স্থানীয় একটি বাজারের জিলাপির দাম নিয়ে করা সেই পেজের একটি ভিডিও তাকে এনে দিয়েছে ব্যাপক পরিচিতি। সে ভিডিও নিয়ে নানা মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সরল ও ভাঙা ভাঙা এই সংলাপই দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ভিডিওটি ভাইরাল হওয়ার আগে তাজু ভাই 2.0 ফেসবুক পেজের অনুসারে ছিল প্রায় ৬,০০০। এখন সেই সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। কেউ বা তার ব্যতিক্রমী উপস্থাপনাকে নিখাত বিনোদন হিসেবে দেখছেন, কেউ আবার করছেন ব্যঙ্গ বিদ্রূপ। তবে আলোচনার সমালোচনা থাকা মানুষটির জীবন বাস্তবতা ভিন্ন। জানা যায় পেশায় রাজমিস্ত্রি। তাইজুল ইসলামের মা বাবা অসুস্থ, দুজনই শ্রবণ প্রতিবন্ধী। পরিবারের দুঃখ কষ্ট ভুলতেই তিনি ভিডিও করেন। তিনি কোনো সাংবাদিক নয়, মূলত বিনোদন দিতে তিনি ভিডিও তৈরি করেন বলে জানান স্থানীয়রা। তাজুর ফ্যামিলিটা একদম নিম্ন আয়ের ফ্যামিলি বলতে পারেন। তার পিতা শ্রবণ প্রতিবন্ধী, তার মাও ঠিক একই রকম রোগে আক্রান্ত। তার পরিবারে মোট ৮জন সদস্য, ওর বাবা মা, ওর 3 ভাই 3 বোন। কাকতালীয় বিষয় হচ্ছে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে তাজু সাহেব পরিবারের বড় সন্তান। সে ওই ছোট থেকে পরিশ্রম করেই বড় হচ্ছে, অর্থাৎ ওই পরিবারটিকে সে মেনটেন করছে তার আয়ের মাধ্যমে। আমরা সবাই জানি তাজু অত্যন্ত নিরীহ সহজ সরল একজন মানুষ। গ্রামের সকল সমস্যা নিয়ে তাজুর অনেক কনসার্ন আগে থেকেই। ওর আসলে সাধ্য থাকলে হয়তোবা নিজেই ঠিক করে দিত, কিন্তু ওর তো সেরকম সামর্থ্য নাই। আপনারা ইতিমধ্যেই হয়তোবা বিভিন্ন মাধ্যমে জেনেছেন যে অত্যন্ত গরিব একজন মানুষ, এবং ওর ফ্যামিলিতে বাবা মা ছাড়াও ওরা 6 ভাই বোন, অর্থাৎ টোটাল 8 জনের একটা পরিবার। সে পরিবারের কিন্তু একমাত্র উপার্জনক্ষম হচ্ছে তাজু। তাইজুলের বাড়ি নাগেশ্বরী উপজেলার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত নারায়ণপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে। 6 ভাই বোনের সংসারে সবার বড় এবং একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। অভাব অনটনের কারণে কখনো বিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়নি। সর্বশেষ রাজধানীতে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেছেন। এর কাজের ফাঁকে শখের বশে গ্রামে ফিরে মুঠোফোনে ধারণ করতেন নানা ভিডিও। অনেক কষ্ট জাগে আর কি, চোখ দিয়ে পানি ধরে আর কি। প্রথম যেটা ভিডিও চোখ দিয়ে পানি ধরেছে, আসলে আমার অনেক কষ্ট বুকের ভিতরে। পাগল বলতো আমার, এগুলো নিয়ে বেড়ায় হেবে বেড়ায়। ও অনেক বলতো পাগলের কাজ কামাই বাদ দিয়ে কাজ কামাই না, এটা কি করে বেড়ায়। এখন যারাই এরকম বাজে কমেন্ট করছে তারাই এখন ভালো ভালো খবর করছে, তারা ভালো ভালো কমেন্ট বক্সে কমেন্ট করতেছে। তিনি চান তার ভিডিওর মাধ্যমে বাইরের মানুষ এই এলাকাটির খবর জানুক। আমরা চলাচল কেন এগিয়ে যেতে পারি না কেন? এরকম শিক্ষার হার আবার কম। যদি শিক্ষার হার থাকতো তাহলে আমি তো কথা বলতে পারি না, আমার বদল ভালো কথা হইতো, অবশ্য হইতো। তবে দক্ষ কন্টেন্ট ক্রিয়েটররা ভাইরালের নেশায় তার পেজে সুরক্ষায় আরও মনোযোগী হবার আহ্বান জানান। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।